২০২৫ সালের বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ৭১টি পরিবার, তদন্তের দাবি কাছাড়ের রংপুরবাসীর। ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড়ের কাটিগড়া রাজস্ব চক্রের অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রংপুর এলাকার ৭১টি পরিবার সরকারি ক্ষতিপূরণের তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী বন্যার সময় ২৭০ নম্বর রংপুর এলপি স্কুলের ২ নম্বর ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ৭১টি পরিবারের কাছ থেকে সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় তথ্য ও আবেদনপত্র সংগ্রহ করা হলেও সম্প্রতি প্রকাশিত ক্ষতিপূরণের তালিকায় একজনেরও নাম নেই। ভুক্তভোগী পরিবারগুলির প্রতিনিধিরা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক মুস্তাফউদ্দিন বড়ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন সব আবেদনপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছে। তবে যদি তাই হয়ে থাকে তাহলে পুরো তালিকায় কিভাবে বাদ পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। গ্রামবাসীদের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি অনুদান প্রদান করা হোক। এ বিষয়ে তারা রাজ্য সরকার, স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কাছাড় জেলা প্রশাসন এবং কাটিগড়া সার্কেল অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। রংপুর এলপি স্কুল লোকেশন ব্যাপার হয়েছে 2500 একটা ফ্লাড হয়েছিল। ফ্লাড হওয়ার পরে আমরা তো গরম জবজা সব ডুবে গেছিল। তখন আমরা এরিয়ার 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আইসো নৌকা লইয়া। আবার পরে সবরে তাই স্কুলে পৌঁছাইছে। পৌঁছানোর পরে তাই আমরা চিরা বিস্কুট এসে খাওয়াইছেন। খাওয়ানোর পরে আমরা সমাজসেবী বিশ্বজিৎ চক্রবর্তী, নিখণ্ড দাস এরাও সহযোগী হইয়া তারা এরিয়ার বাচ্চা কাচ্চা সবার বা যারা শিবির আসলো তারা একটু খাবার দিছে। কত পরিবার তখন আসলো 37 পরিবার এখানে আছে। পরে আরো এড হয়েছে, টোটাল 71 পরিবার। হওয়ার পরে পরের দিন দেখছি আমরা পাটওয়ারিয়ে চাউল ডাল কিছুটা সামগ্রী লইয়া আইছি। স্কুলের টিচার মোস্তাক আহমেদ বড়ুয়ার কাছে এইগুলা সঞ্চয় দিয়েছেন, রিসিভ করছেন। এর লগে দেখছি আর লাল কার্ড কয়টা বা হলুদ কার্ড কয়টা দিয়েছেন। আমরা 4টা খেতাম, এইটা আবার ফিল আপ করে দিলে একটা খরচ আপনারা পাইবাই। মানে বিরাট ভালো। আমরা স্যারে বা আমরা ডিসি মহোদয় যে আমরা সাহায্য করতে আমরা ধন্যবাদ। 2-3 দিন পরে আমরা শিক্ষকের খবর দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা সিগনেচার দাও, একটা টাকা পাইবা। তখন আমরা সবাই সিগনেচার দিয়েছি, দিয়ে আইছি। তখন বর্তমানে দেখা যায় অনেক এরিয়ার ফ্লাডের টাকাটা ঢুকে। বা আমরা এই শিবিরে যে মানুষগুলো আসলাম, টোটাল 71 পরিবার আসলাম, এই মানুষগুলো দেখা যায় আমরা দাসপাড়ার সাইডে যে 9 নম্বর ওয়ার্ডের মানুষের টাকাটা পাইছি না। আমরা যে অরিজিনাল যে শিবিরের মানুষগুলো আসলাম এরা দেখি একটা টাকা পাইছে না। ওটাও আমরা দুঃখিত যে আমরা গরিব মানুষ, আমরা অন্তে খালান মন্ত যাওয়ার আমরা বাড়া নাই। এরিয়াটা ভারত বাংলাদেশ এবং মেঘালয় কোনার পটার, বর্তমানে একদম চাকাটাতার পাশে আমরা আছি। সব আস্থা বরামের জল আমরা এই দাসপাড়ার দিকে রংপুরের দিকে গিয়া প্রবাহিত হয় বাংলাদেশ। কারণ আমরা যে টাকাগুলো পাই না, মনে একটা আঘাত হয়েছে। আমরা বর্তমানে বিধায়ক কমলাক্ষ স্যারের কাছে, কাটিগড়া সার্কেল অফিসার, আমরা প্রশাসন ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়া যে আমরা ওটা তদন্ত হয়ে আমরা ওটা দেখিয়া আমরা খাবার ব্যবস্থা করে দিই।